আমার শ্বশুর বাবা গল্পে গল্পে বলতেছিল তার ফ্রাইড চিকেন খেতে ইচ্ছে করছে। কালকে ইফতারে সে ফ্রাইড চিকেন খাবে, তাই ছেলেকে বলতেছিল কালকে শহরে গিয়ে তুমি ফ্রাইড চিকেন নিয়ে আসবা। এদিকে দেখুন ছেলে একটা মুরগি নিয়ে এসে হাজির। বাবা খেতে চেয়েছে বলে কথা, তাই কি আর অপেক্ষা করা যায় বলুন? তো সে আমাকে কিছুই করতে দেবে না, সে নিজেই মুরগি কেটে একদম সবকিছু রেডি করে নিজেই ফ্রাইড চিকেন বানাচ্ছে বাবার জন্য। আসলে বাবা ছেলের সম্পর্কটাও যে এত মিষ্টি হয়, আমি আমার শ্বশুর আর আমার স্বামীকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আল্লাহ তাআলা যেন তাদের এই বন্ডিংটা সারা জীবন এমন রাখে। সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য, আমার হাজবেন্ডের জন্য। যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু এই ফ্রাইড চিকেনটা অনেক ভালো বানায়, আর এত সুন্দর স্মেল বের হয়েছিল বলে বোঝাতে পারবো না। আর দেখুন কালারটা এসেছে কি সুন্দর, একদম কেএফসি স্টাইলে বানাইছে। এই তো বাবা চলে এসেছে। বাবার এই হাসি মুখটা দেখে কি যে ভালো লাগতেছিল বলে বোঝাতে পারবো না। অনেক শান্তি পাচ্ছিলাম বাবার এই হাসি মুখটা দেখে। বাবা বলতেছিল কি ব্যাপার, তোমরা আজকে এটা বানাই ফেলছো, কালকে খেতে চাইলাম। বাবা মানে অনেক খুশি বাবার মুখটা দেখে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এদিকে আপনার ভাইয়ার ফ্রাইড চিকেন বানানোর ফাঁকে ফাঁকে আমারও সবকিছু একদম রেডি। রাত্রের রান্না, সেহরির জন্য সব একদম রেডি করে ফেলেছি। আজকে একটু রান্না করেছিলাম মসুরের ডাউল, মাছ রান্না, একটু মুরগির মাংস, আর এই যে ইফতারি আর ফল টল একদম সব কেটে আমি একদম রেডি করে ফেলছি। আর কি করেছি দেখেন, পায়েস। আর পায়েসটা করেছি কেন জানেন? কালকে রাত্রে বাবা আমাকে বলতেছিল যে মা কালকে একটু পায়েস রান্না করো তো, ইফতারিতে কালকে একটু মিষ্টি খাবো। তাই আমি আবার পায়েসটা সকালবেলা উঠেই করে ফেলেছি, যে পায়েসটা ঠান্ডা হলে খেতে মজা লাগবে, বাবা মজা করে খাবে। জানেন আমার না সবাইকে রান্নাবাড়ি করে খাওয়াইতে খুব ভালো লাগে। আমি চাই আমার পরিবারের সব মানুষকে আমি এভাবেই সারা জীবন আগলে রাখতে, এভাবেই সারা জীবন ভালোবেসে যেতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।